দেখুন, জীবন রহস্য বলতে গেলে দেখুন মকরের ক্ষেত্রে জীবন রহস্য প্রচুর রয়েছে, সেটা তো মেন ব্যাখ্যা নয়। কিন্তু বর্তমান যে ব্যাখ্যাটা যেটা আমি দিতে চাইছি আর কি, শনি তৃতীয়, বৃহস্পতি ষষ্ঠ, মঙ্গল সপ্তমে, দ্বিতীয় রাহু। এবারে দ্বিতীয় রাহু ষষ্ঠ বৃহস্পতি কী কানেকশান করবো আপনাকে, এবং শুক্র এখানে দশমপতি হয়ে কী কানেক্ট করছে। শুক্র দশমপতি হয়ে থাকছে হচ্ছে নক্ষত্র হিসাবে থাকছে রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্রে থাকছে, সে মার্গী হয়ে গিয়েছে। বুধ হয়ে গেছে দগ্ধ মেষের ঘরে, রবি থাকছে হচ্ছে পঞ্চমে, অষ্টম থাকছে কেতু। তার মানে এক্ষেত্রে অষ্টমস্ত কেতু বা মকরের মধ্যে যে কোনো গ্রহ দৃষ্টি করছে না কেউই। মকরকে দৃষ্টি করছে অনলি ফর মঙ্গল। মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, মাথা প্রচণ্ড গরম হয়ে যাবে। বিবাহ সম্বন্ধে এসেও বিবাহ ভেঙে যাবে, বিবাহ সব যোগাযোগ হবে, কোনো না কোনো সমস্যার জন্য বিবাহ ভাঙবে, দাম্পত্য কলহ সৃষ্টি করবে। এখন বর্তমান চলছে, মুখের ভাষা বাজে বেরিয়ে যাবে, মাঝে মধ্যে যেন মনে হয় মুখের ভাষাতে মানে গালাগাল বেরিয়ে যাচ্ছে। কিন্তু মকরের কি এটাই কি পাওয়ার জায়গা? যেহেতু এটা ট্রানজিট ফল বা গোচর ফল, মায়ের দিক থেকে শারীরিক সমস্যা সমাধান প্রচুর জায়গায় হয়েছে, কিন্তু পিতৃভাব থেকে কিন্তু সমস্যা কিন্তু বাড়বে। পিতৃভাব থেকে সমস্যা অতীব হারে বৃদ্ধি হবে। কারণ রবিকে যেই জ্যৈষ্ঠ মাসটাই, পুরো এই জ্যৈষ্ঠ মাসটাই কিন্তু রবিকে কিন্তু দৃষ্টি করবে শনি। শনি কিন্তু আপনার লগ্নপতি বা দ্বিতীয়পতি, রবি হচ্ছে আপনার ক্ষেত্রে অষ্টমপতি মানে মারক, তাকে দৃষ্টি করবে হচ্ছে আবার সেই শনি। মানে পিতৃভাব, বাবাকে, বাবার শারীরিক কিন্তু অবনতি কিন্তু হতে বাধ্য। হ্যাঁ, তারপরে কি হতে পারে, আপনার যে জীবন রহস্য, মকরের তো বিবাহ জীবন খুব একটা বেটারমেন্ট দেখি না, খুব একটা খারাপ ফল দেখি না, কিন্তু বেটারমেন্টটা খুব দেখা যায় না। এর অনেক কারণ আছে। কারণ বলতে গেলে এর যেহেতু সপ্তম পদে থাকে চন্দ্র, চন্দ্র হচ্ছে 1.25 ঘন্টার ব্যাপার, মালিকের ব্যাপার, সে কিন্তু খুব একটা ম্যারেজটা ভালো ফল দিতে পারে না। কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এরা ভালো ভালো জায়গা প্রচেষ্টা, ভালো ভালো ডিপ্লোমা কোর্স, ভালো ভালো ব্যবসা, ভালো ভালো বিজনেসম্যান এরা কিন্তু রয়েছে। যেমন এরা ভালো ডাক্তার হয়, ভালো টিচার হয়, ভালো সার্জেন হয়, ভালো ব্যাংকিং ম্যানেজার হয়। মকর মানে কি, কর্ম করবার জায়গা তো না, এটা কর্ম করতে খুব ভালোবাসা, তো এটা তো কুঁড়ে নয়, এটা ট্রানজিট ফল থেকে যেটা বলছি আমি। সেক্ষেত্রে দেখুন এই দ্বিতীয় রাহু কিন্তু মুখের ভাষা কিন্তু খারাপ করে দেবে, কারণ রাহু থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে রাহু থাকছে। দাঁতের সমস্যা বৃদ্ধি করবে, মনের জোরটা কিছুটা কমিয়ে দেবে। শ্বাসতে বেরিয়ে গেলেও কিন্তু ভাবছিলাম শ্বাসতে বেরিয়ে গেলে ভালো ফল দেবে, কিন্তু সেক্ষেত্রে খুব একটা অশুভ বা শুভ ফল দেখতে পাচ্ছি না। হয়তো আয়টা হয়তো বৃদ্ধি দেবে, লগ্নমে তৃতীয় গিয়ে বিজনেসে ভালো একটা প্রোগ্রেস দেবে বা উন্নতি করবে বা উন্নত একটা সংস্থা করে দেবে। আবার শনি থাকছে হচ্ছে শনির নক্ষত্রে, তার মানে আপনার লগ্নপতির নক্ষত্রে থাকছে কিন্তু শনি, মানে আপনার যে শনি যে আপনার রাশির অধিপতি বা লগ্ন অধিপতি শনি, তার নক্ষত্র থাকছে, শনি থাকছে 26 নম্বর নক্ষত্রে। এবার দেখতে হবে আপনার জন্মচার অনুযায়ী আপনার নক্ষত্র কী, কোন নক্ষত্রে আপনি জন্মেছেন, উত্তরাষাঢ়া নাকি শোভনা নাকি ধনিষ্ঠা, কিসে নিয়ে জন্মেছেন আমি সেটা দেখতে হবে। চারটা দেখে নেওয়ার পরে বিচার বিশ্লেষণ করলে সব থেকে বেটার ফল পাওয়া যায়। এবারে আপনার ক্ষেত্রে যেটা আসবো সেটা বিষয় নিয়ে আসতে গেলে দেখতে গেলে সেটা দেখতে হবে হচ্ছে আপনার পঞ্চম ভাব দেখতে হবে। প্রেমের দিক থেকে সাকসেস পাবেন, প্রচুর অবৈধ রিলেশান কিন্তু আপনার ক্ষেত্রে দর্শক বন্ধু আসবে, সেটাকে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, নিজের মনোবলটা বাড়িয়ে নিয়ে তাকে নিয়ে কিন্তু এগোতে হবে, বোঝা গেল। তার মানে আপনার পঞ্চম গেল শুক্র, সে তৃতীয় প্রেম প্রীতির জায়গা, বিজনেস দারুণ জায়গা দিল, বিজনেসে দারুণ জায়গা দিল, এবং আপনি স্টুডেন্ট যদি হিসাবে হয়ে থাকে রেজাল্ট আপনার ভালো হবে। এইচএসের রেজাল্ট যারা মাধ্যমিক যারা দিয়েছেন তাদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হয়েছে,
এবং এইচএস যারা দিয়েছে তাদের ক্ষেত্রে রেজাল্ট কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না, রেজাল্ট কিন্তু ভালো ফলও দেখা যাচ্ছে বর্তমান। এবার পাওনাদারের জায়গাটা বলতে গেলে রাহু থাকছে দ্বিতীয়, কতটা আপনি নম্বর পাবেন? যেহেতু বৃহস্পতি তৃতীয়পতি, বৃহস্পতি দ্বাদশপতি দৃষ্টি করছে একদম আপনার দ্বিতীয় এবং দ্বাদশে, দুটোকে দৃষ্টি করছে বৃহস্পতি। বা সেক্ষেত্রে দশমও দৃষ্টি করছে বৃহস্পতি, রাহু দৃষ্টি করেছে দশম কর্মভাব নিয়ে। আপনি যে কর্ম যেমন করছেন তেমনি কিন্তু ফল আপনাকে কিন্তু ইন্ডিকেট করছে। যারা বিদেশে আমদানি রপ্তানি যারা যারা করছে তাদের ক্ষেত্রে একটা ভালো ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে। বিদেশে যারা আমদানি রপ্তানি যারা করেছেন, বিদেশ থেকে আপনি অর্থাগম, অর্থ রোজগার, মানে ডেভেলপমেন্ট যারা তৈরি করে তাদের ক্ষেত্রে ভালো ফল দেখা যাচ্ছে বা দিচ্ছে দেখা। এবার আপনার নবম পতি যেহেতু বুধ, সে একটা ভালো জায়গায় দেখাচ্ছে, কারণ নবম পতি বুধ রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে এখন রয়েছে দগ্ধ হয়ে গেছে চতুর্থে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা। এবার দেখুন এই মকরের যে কানেকশানটা দেখুন, শুক্র তৃতীয় থাকলেও শুক্র প্রেম দিল, ভালোবাসা দিলেও সব ঠিক আছে, নো প্রবলেম। প্রেম এলো, ভালোবাসা এলো, নিজস্ব ব্যক্তিগত অর্থ ইনকাম করতে পারলেন ব্যবসার দিক থেকে, কারণ যেহেতু শুক্র দৃষ্টি করছে আপনারা কিন্তু ভাগ্যের স্থানে, প্লাস শনি। এবার শনি যদি ভাগ্যস্থানে দৃষ্টি করে লগ্নের প্রতি হয়ে, তার মানে কী হলো, ভাগ্যটা আপনাকে নিজেকে গড়তে হবে, কেউ কিন্তু আপনাকে ভাগ্য কিন্তু গড়ে দেবে না। ঠিক আছে, বুঝতে পারলাম? তারপরে কী হলো, আপনি ভাগ্যটা গড়বেন আপনার নিজস্ব লগ্ন দিয়ে বা শরীর দিয়ে, মেন্টাল দিয়ে আপনাকে গড়তে হবে। ভাগ্য গড়ে নিয়ে তবেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা অর্থ রোজগার করতে পারবেন। মকরের ক্ষেত্রে আবার দেখুন আসছে অষ্টমে কেতু। এখানে কিন্তু যে একটা নেগেটিভ দিক কিন্তু আসছে, অষ্টমস্ত কিন্তু শত্রু কিন্তু প্রচুর বৃদ্ধি পাবে। শত্রু প্রচুর বৃদ্ধি পাবে, কারণ কেতু থাকছে হচ্ছে রবির নক্ষত্রে, উত্তর ফাল্গুন নক্ষত্র থাকছে কেতু। তো রবি কিন্তু আপনার অষ্টমপতিই, কিন্তু আত্মীয় কিন্তু কোনো হানি হতে পারে, এটা বলে দেওয়া যায়, আত্মীয় হানি হওয়ার যোগ দেখাচ্ছে আপনাকে, কারণ অষ্টমস্তভাবে কেতু সুফল দেয় না। আমার হিসেবে সুফল অষ্টমে কিন্তু ভালো ফল দেয় না। হ্যাঁ, তবে স্পিরিচুয়াল পাওয়ারটা দেয়। স্পিরিচুয়াল, যদি আপনি তন্ত্র করেন বা জ্যোতিষী করেন বা আধ্যাত্মিক চেতনা জগতের যদি মানুষ আপনি হয়ে থাকেন তো ভালো ফল দেবে। যদি ন্যাচারাল আপনি যদি নর্মাল মানুষ হন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনাকে কেতু কিন্তু দিতে পারে না বা দেবেও না, এটা আমার বিচার অনুযায়ী পাচ্ছি আমি। দ্বিতীয় রাহু কী করতে পারে, 2 নম্বরের জায়গা থেকে প্রলোভন দিতে পারে, মুখের ভাষা খারাপ করে দিতে পারে, দাঁতের সমস্যা করতে পারে, টাকা মদ খেয়ে নেশা করে আপনি উড়িয়ে দিতে পারেন, জুয়া খেলে অত নষ্ট করে ফেললেন। কর্মের জায়গা থেকে আপনি হয়তো প্রচুর প্রোগ্রেস পেলেন, চেষ্টা করলেন যে আমি এখানে গিয়ে ভালো ডেভেলপমেন্ট করবো, কিন্তু সেখানে গিয়ে কিন্তু দেখলেন যে একদম কিছু হলো না। বৃহস্পতি যে জায়গায় রয়েছে, বৃহস্পতি জায়গায় রয়েছে, বৃহস্পতি খারাপ ফল আপনাকে দেবে না, বৃহস্পতি মানে ভালো জায়গায় রয়েছে। বৃহস্পতি করবে আপনার একদশপতির নক্ষত্র নেই, বৃহস্পতি রয়েছে। তাই বৃহস্পতি তৃতীয়পতি যোগাযোগ করলো, দ্বাদশপতি ব্যয় করালো, ব্যয়টা হলেতে ব্যয়টা যে হবে, ব্যয়টা কোন জায়গায় ব্যয়টা করাবে, সৎ জায়গায় নাকি অসৎ জায়গায়? আমার হিসাবেও কিন্তু পাবে, কিন্তু সৎ জায়গায় সে ব্যয় করাবে, অসৎ জায়গায় সে কিন্তু ব্যয় কিন্তু করাবে না। বৃহস্পতি এমন একটা প্ল্যানেট, সে চাইবে তুমি সৎ জায়গায় অর্থ ব্যয় করো, তুমি ডেভেলপমেন্ট তৈরি করো বা তুমি উন্নত তুমি করো, এটা বৃহস্পতির ক্যারেক্টার। বৃহস্পতি যারা দ্বাদশ যাদের রয়েছে তাদের কিন্তু বিদেশের জায়গা থেকে কিন্তু কম বা অর্থ উন্নতি বা অর্থ ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করা যায়। বাট দেখুন আপনার কর্ম আপনি কী করছেন, আপনি কোন কর্মের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, আপনি কী কর্ম করেন। আপনি যদি কোনো লোহার যদি কর্ম করে থাকেন সেক্ষেত্রে আমাকে ডেভেলপমেন্ট দেবে লোহার কর্ম। বা রাখিমাল কিছু রাখছেন, রাখিমাল বলতে গেলে সবজি কিনে রাখছেন, সেটা নিয়ে আমি বিক্রি করে তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাচ্ছেন। বা আপনি কোনো অর্থের প্রাচুর্য বলতে গেলে অস্থাবর অর্থ আপনি নিজে খেটে কামালেন বা অর্থ রোজগার আপনি করলেন, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে। বা আপনার ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় রাহু থাকার জন্যে কাউকে করে কথা দিলে কথা রাখতে আপনি পারবেন না,
সেটা কিন্তু একটা শত্রু বৃদ্ধি হবে। শত্রু বৃদ্ধির একটা বেশ খারাপ জায়গা দেখাচ্ছে আপনাকে, ভালো ফল দেখাচ্ছে না। আবার দেখুন, এই শনি আপনাকে দৃষ্টি করছে আপনারা কিন্তু মানে দ্বাদশে দৃষ্টি করছে আবার ভাগ্যে। তো তারপর শনি চাই সেটা কি? শনি অর্থ ব্যয় করাবে, নাকি অর্থ দেবে, নাকি বিজনেস করাবে, না ভাগ্য উন্নতি করাবে? শনি চাইছে আপনি খেটে কিছু করুন, বিদেশে গিয়ে বিদেশে কর্ম করে আপনি কিছু করুন। এটা শনির বক্তব্য। শনি চাই আপনি কর্ম করুন, কর্ম অনুযায়ী আপনি ফল পান। আমি তোমায় কিছু দেবো না, তুমি চেষ্টা যদি করতে পারো, তুমি যদি খাটতে যদি পারো, তুমি ডেভেলপমেন্ট করবে, না তুমি ডেভেলপমেন্ট করতে পারবে না। এবার তুমি যদি ভাবো যে আমি কিছুই করবো না, আমি অন লেভার বসে থাকবো, বসে বসে খাবো, তাহলে কিন্তু দেবে না। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্র থেকে সেভিংস কতটা করতে পারবেন। সেভিংসের যে মালিক সে শনি, সে থাকবে হচ্ছে আমরা দ্বিতীয় দেখুন দৃষ্টি করছে আমার বৃহস্পতি। দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে বৃহস্পতি। তারপর বৃহস্পতি দ্বাদশপতি তৃতীয়পতি দৃষ্টি করছে ষষ্ঠ থেকে। ষষ্ঠভাবে একটা কথাই আছে, ষষ্ঠ কানাঘর, ষষ্ঠ অষ্টম দ্বাদশ কানাঘর। কিন্তু কানাঘর থাকলেও বৃহস্পতি কিন্তু খারাপ ফল দিতে চাইবে না। সে চাইবে তুমি কিছু করো, তুমি সেভিংস করো। গুরু কখনো খারাপ ফল দেয় না। গুরুর যে দৃষ্টি, গুরুর সব থেকে দৃষ্টি ভালো হচ্ছে পঞ্চম দৃষ্টি। এটা কিন্তু কর্ম দৃষ্টি করছে আপনি। তাহলে কর্ম যদি আপনি করেন, সেই তুলনামূলকভাবে আমাদের ফল পাবেন। যদি আপনি কর্ম না করেন, কিন্তু বৃহস্পতি কিছু আপনাকে দেবে না। যে কর্মের জায়গা থেকে ফাটকা ইনকামের জায়গা আপনাকে দেখাচ্ছে, কারণ দশমে দৃষ্টি করছে রাহু, দৃষ্টি করছে বৃহস্পতি, দৃষ্টি করছে মঙ্গল একাদশপতি হয়ে, এবং আপনার ক্ষেত্রে মঙ্গল চতুর্থপতি হয়ে দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে দশমে। তা কর্ম করে ডেভেলপমেন্ট দেখাচ্ছে, কর্ম করে উন্নতি দেখাচ্ছে আপনাকে। কর্ম করে উন্নতি, কর্ম করে প্রোগ্রেস, কর্ম করে আরও ভালো জায়গায় দেখাচ্ছে কর্ম করে। এবার দেখুন, একটা মজার বিষয় দেখতে হবে। মজার বিষয় বলতে গেলে জীবন রহস্য, যারা বিবাহ যারা করতে চেয়েছেন বা বিবাহ যারা করেছেন, তারা ক্ষেত্রে তো অনেকের মকরের সেক্ষেত্রে অনেকবার 2বার 3বার বিবাহ কিন্তু হয় মকরে। দেখিয়ে দেবো, প্রচুর স্ট্যান্ডার্ড লোক আছে, দেখিয়ে দেবো। মকর রাশি আমার প্রচুর ক্লায়েন্ট রয়েছে, দেখাবো আমি। আমাদের প্রচুর চার্ট দেখি, একটা দুটো চার্ট আমি দেখি না, হাজার চার্ট দেখি। আমি রেগুলার 4-5টা চার্ট বিচার করি। তো রেগুলার 4-5টা বিচার হলে তো মাসে হিসাব করে সবার তো মনে থাকে না, তো কিছু কিছু লোকের মনে থাকে। মকরের ক্ষেত্রে ম্যারেজ লাইফটা ভালো ফল দেয় না, কারণ আছে অনেক। এবং এদের কিন্তু পিতৃভাব বা মাতৃভাব থেকে ভালো ডেভেলপমেন্ট করে। এদের ক্ষেত্রে ভালো ফল দেয় হচ্ছে এদের রাশিগত হিসেবে বা লগ্নগত হিসেবে এদের ভালো মিত্র ফল দেয় হচ্ছে সব থেকে, আমি বলবো হচ্ছে বৃশ্চিক খারাপ ফল দেয় না, তুলা ভালো ফল দেয়, এবং বৃষ ভালো ফল দেয় যদি এদের মিত্রতা যদি হয়ে থাকে। এবং এই শনি তৃতীয় মানেটা কি? যোগাযোগ স্থাপন, এনার্জি লেভেল হাই করবে, এনার্জি লেভেল প্রচুর বাড়াবে, পুরনো প্রেমকে ফিরিয়ে আনবে। পুরনো যে প্রেম ছিল তাকে ফিরিয়ে আনার কানেকশান দেখাচ্ছে, সেটাও একটা রেমেডির ব্যাপার দেখাচ্ছে। রাহু যেহেতু দৃষ্টি করছে আপনার দশমে, বৃহস্পতি দৃষ্টি দ্বাদশে, মানে শয্যা সুখ কিন্তু আপনি পাবেন। শয্যা সুখ সেটা ফিজিক্যালি হতে পারে, মানে নর্মালি ঘুমন্ত জায়গা হতে পারে। তো রিল্যাক্সে এসিতে ঘুমাচ্ছেন, কেউ হয়তো পাখার ভাবে ঘুমাচ্ছেন, আপনি হয়তো রিল্যাক্সে এসি ঘরে ঘুমাচ্ছেন, এটা আপনি পাবেন। বা আপনি ফিজিক্যাল রিলেশান করে আপনি কিন্তু সুখ ভোগ করছেন, সে নারী হোক বা পুরুষ হোক, সবার ক্ষেত্রে কিন্তু বলছি আমি, এক একজন পুরুষের কথা নিয়ে বলছি না। যারা রেজাল্ট হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছেন বা এইচএস যারা দিয়েছেন, রেজাল্টের ভালো মার্কস পাওয়ার জায়গা দেখাচ্ছে, কারণ
বৃহস্পতি দৃষ্টি করছে তৃতীয় পতি হয়ে, এবং রয়েছে আপনার দ্বিতীয় পতি রয়েছে শনির নক্ষত্রে রয়েছে। সেক্ষেত্রে একটা কিন্তু শুভ ফল কিন্তু ইন্ডিকেট করছে। আবার দেখুন এখানে একটা চার্টের ব্যাপারে যদি আসছে বিষয়টা যদি বলি আমি, এই বিষয়ে এখানে কিন্তু একটা কাল সমুদ্র সৃষ্টি করছে আপনার, লগ্ন যদি হয়ে থাকে বা রাশি যদি হয়ে থাকে, একটা কাল সমুদ্র সৃষ্টি করছে। কারণ মঙ্গল থাকছে সপ্তমে, রাহু থাকছে দ্বিতীয়, আবার কেউ থাকছে অষ্টমে, রবি থাকছে পঞ্চমে। সেক্ষেত্রে একটা কাল সমুদ্র সৃষ্টি করছে আপনার ক্ষেত্রে। তাহলে কী ফল পেতে পারেন? আয় দেবে, আর্নিংটা না করছেন, আর্নিং আপনাকে দেবে, রবি দৃষ্টি করছে অষ্টমপতি, আপনাকে আর্নিং হতে দেবে, হয়তো আপনি অর্থও কামাবেন, কিন্তু আপনি নেশাগ্রস্ত হবেন, পয়সা লুটিয়ে ফেলতে পারেন, ফাটকা আপনাকে দিতে পারে এখন বর্তমান। এটি কিন্তু মকরের জন্ম রহস্য বলতে চাইছি না, ট্রানজিট গোচর ফল নিয়ে বিচারটা কিন্তু করছি। আর বিষয় জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।